ঢাকার কোলাহল, গাড়ির হর্ন আর ব্যস্ত জীবনের ফাঁকে একটা জায়গা আছে যেখানে সময় থেমে যায়, যেখানে বাতাসে মিশে থাকে সবুজের গন্ধ আর প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে থাকে শান্তি, যেখানে আপনি নিজেকে খুঁজে পাবেন প্রকৃতির মাঝে। হ্যাঁ, আমি বলছি রমনা পার্কের কথা। প্রিয় দর্শক, এখন আমরা অবস্থান করছি রমনা পার্কের একদম ভেতরে এবং এখানে এসে এত ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এখানে আসলে এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবে। আপনার যদি একটু ক্লান্তি থাকে, ক্লান্তিটা নিমিষেই কিন্তু দূর হয়ে যাবে। আর আজকের ভিডিওতেই জানান দিব কবে কবে এই রমনা পার্ক খোলা থাকে, কবে কবে বন্ধ থাকে এবং এখানে দেখার মতো কী কী আছে ইত্যাদি ইত্যাদি বিস্তারিত। তো চলুন আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক। রমনা পার্কে পা রাখলেই মনে হবে শহরের কোলাহল পেরিয়ে ঢুকে গেছেন এক অন্য জগতে। গাছের পাতায় সূর্যের আলো খেলে যায়, পাখিরা গান গায়, বাতাসে থাকে এক অদ্ভুত প্রশান্তি। এখানে হাঁটলে শরীর যেমন হালকা লাগে, মনও হয়ে যায় নির্মল। রমনা পার্ক যেন শহরের বুকে এক বিশাল আশ্রয়স্থল, যেখানে আপনি চাইলে নিরিবিলি বসতে পারবেন, বই পড়তে পারবেন, ধীরে হাঁটতে পারবেন, একান্তে সময় কাটাতে পারবেন, কিংবা নিঃশব্দে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পারবেন। এই পার্কে প্রবেশ করতে কোনো টিকিট ফি লাগে না, এটা পুরোপুরি ফ্রি। আপনি যে কোনো সময় এখানে আসতে পারবেন। তবে পার্কটি খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি হাঁটতে পারবেন, বসে বিশ্রাম নিতে পারবেন, অথবা প্রিয়জনদের সাথে একান্তে সময় কাটাতে পারবেন। রমনা পার্ক এমন এক জায়গা যেখানে আপনি শহর ছেড়ে পালিয়ে না গিয়েও প্রকৃতির সাথে আলিঙ্গন করতে পারবেন। বন্ধু বান্ধব, পরিবার কিংবা প্রিয় মানুষ সবার সাথে এখানে সময় কাটানো যায় নির্ভার মনে। আপনি যদি নিরিবিলি মুহূর্ত খুঁজে থাকেন, তাহলে সকালবেলা কিংবা বিকেলের শেষ প্রহর গৌধূলি লগ্নে এই দুই সময়টাই আসতে পারেন। এই দুই সময়টাই সেরা। এবং এই দুই সময়ে রমনা পার্কে ঘুরতে আসলে অনুভব করবেন শহরের সমস্ত ক্লান্তি যেন রমনার সতেজ এই বাতাসে মিশে হারিয়ে গেছে। আমরা আজকে এসেছি একটু সকালে, এর জন্য এখানে কিন্তু একদমই ভিড় কম। শুক্রবার আর সরকারি ছুটির দিনগুলিতে রমনা পার্ক থেকে সবচেয়ে বেশি প্রাণবন্ত। পরিবার নিয়ে আসা মানুষ, ছোটদের হাসির শব্দ আর গাছের ছায়ায় বসে গল্পে মেতে ওঠা মানুষ, সব মিলিয়ে উৎসব মুখর এক রমনা পরিবেশ। আর যারা সত্যিই প্রকৃতি প্রেমী আছেন, তাদের জন্য রমনা পার্ক আলাদা একটা জায়গা, আলাদা একটা শান্তির জায়গা, আলাদা একটা অনুভবের জায়গা। যদি সাথে প্রিয় মানুষকে নিয়ে আসেন, তাহলেও এটা আলাদা একটা অভিজ্ঞতার জায়গা, অনুভবের জায়গা। এখানে বেশ সুন্দর সময় কাটাতে পারবেন, খুবই নিরিবিলি, একান্তে। আপনাদের এই সময়টাকে আরো বেশি মুগ্ধ করতে এই রমনা পার্কে ফুটে আছে অসংখ্য প্রজাতির ফুল। পছন্দ মতো একটা তুলবেন, প্রিয়তমা বা প্রিয় মানুষকে দিবেন, চিরস্মরণীয় হয়ে থাকবে এই রমনায় কাটানো দিনটা। আর এখানে ক্ষুধা নিবারণের জন্য আছে বিভিন্ন প্রকার খাবার, তার মধ্যে ফুচকা, চটপটি, বাদাম, ঝালমুড়ি, কোমল পানি সহ ইত্যাদি ইত্যাদি। আর এখানে ঝালমুড়িটা বেশ, যাই হোক, এখানকার বেশ কিছু ফুড আইটেম ট্রাই করছিলাম, তবে এখানকার ঝালমুড়ি এবং গেটের সামনের ফুচকাটা খুবই ভালো লেগেছিল। আপনারা আসলে অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। রমনা পার্কের মাঝখানে আছে একটা শান্ত লেক আর প্রশান্ত নীরবতা, যা শব্দের মধ্যেও শব্দহীন। প্রকৃতিপ্রেমী হলে এই জায়গা আপনাকে প্রচন্ড প্রশান্তি এনে নেবে। এর পানিতে আকাশের রং প্রতিফলিত হয়, এর বাতাসে ভেসে আসে নীরব শীতলতা। এখানে রয়েছে স্পিড বোট সুবিধা, ইচ্ছে মতো বোটে চেপে লেকের বুকে ঘুরতে পারবেন, সময় কাটাতে পারবেন একান্তে। মন ভরে যাবে আনন্দে আর ক্লান্তি মিলিয়ে যাবে নিঃশব্দে। রমনা পার্ক শুধু বড়দের জন্য নয়, এখানে ছোটদের জন্য রয়েছে বিনামূল্যে আনন্দের নানা আয়োজন। গাছের ছায়ায় ছোট ছোট খেলার জায়গা, দোলনা, স্লাইড, যেখানে শিশুরা বিনামূল্যে খেলতে পারবে ইচ্ছে মতো। অনেক পরিবার বিকেলে আসে শুধু বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য। বাচ্চাদের আনন্দ আর হাসি খুশিতে চমৎকার একটা রঙিন উৎফুল্ল পরিবেশ তৈরি হয় সমস্ত পার্ক জুড়ে। বন্ধু বান্ধব, পরিবার এবং বাচ্চাদের নিয়ে খুবই সুন্দর ও শান্তিপূর্ণভাবে সময় কাটানোর আদর্শ জায়গা হিসেবে বেছে নিতে পারেন এই রমনা পার্কে। সত্যি আপনার স্মৃতিময় দারুণ একটা দিনের সাক্ষী হতে পারে এই রমনা পার্ক। অবশ্যই আমার মনে হয় একটা না একটা দিন সময় বের করে এই পার্কে আসা উচিত, পরিবার, বন্ধু বান্ধব কিংবা বাচ্চা কাচ্চা নিয়ে। চলুন এখন জেনে নিই কিভাবে আসতে পারবেন এই রমনা পার্কে। রমনা পার্কে আসা খুবই সহজ, ঢাকার প্রায় সব এলাকা থেকেই এখানে পৌঁছানো যায়। আমরা এসেছিলাম মেট্রো করে, আপনারা চাইলে মেট্রো, বাস, সিএনজি কিংবা রিক্সা করে আসতে পারেন। প্রথমেই আসবেন শাহবাগ মোড়ে। শাহবাগ মোড় থেকে বঙ্গবন্ধু মেডিকেলের সামনের রাস্তাটা ধরে 3 থেকে মাত্র 4 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন রমনা পার্কের প্রবেশদ্বার। আর হ্যাঁ, দুশ্চিন্তার কোনো কারণ নেই, শাহবাগ মোড় থেকে খুব কাছেই এর প্রবেশদ্বার বা রমনা পার্ক। নিশ্চিন্তে হাঁটতে হাঁটতে, নাচতে নাচতে পৌঁছাতে পারবেন এখানে। আর হ্যাঁ, এখানে প্রবেশের কোনো জটিলতা নেই। আপনি সকাল বা বিকাল যখনই আসুন, রমনা পার্ক আপনাকে তার নিজস্ব সৌন্দর্যে স্বাগত জানাবে। রমনা পার্কে একবার এলেই বোঝা যায় শান্তি মানে কি।
প্রকৃতি মানে কি। তাই যখনই মন ক্লান্ত হবে একবার চলে আসুন রমনায়। সবুজের ছায়ায় আপনি খুঁজে পাবেন সেই হারিয়ে যাওয়া প্রশান্তিটুকু, আর বুঝতে পারবেন প্রকৃতির সান্নিধ্যেই মিলে প্রকৃত সুখ। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো আকর্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।